আমার বাসা থেকে যে কোনো পরোটার দোকান অনেক বেশি দূরে, বাজারে যেতে হয়। অনেক সময় খেতে ইচ্ছে করলেও খাওয়া হয় না। আমার পরোটা বানানো কেন জানি পারফেক্ট হতে চাইতো না, বাট আজকে কিভাবে জানি এত পারফেক্ট হয়েছে আমি নিজেও জানি না। আমি শুধু ভাবতেছিলাম যে আজকে আসলে কি হয়েছে। আজকে মনে অনেক মন দিয়ে আমি পরোটাটা বানাইছি। অনেকবার আমি পরোটা বানাতে গিয়ে ফেল মারছি। আচ্ছা, পরোটা বানাতে বানাতে আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে ফেসবুকে আবারও তুলপাড় শুরু হয়ে গেছে, এই যে ওয়েস্টার্নের সাথে টিপ পড়া যায় না, হ্যান ত্যান কত কাহিনী। বিশ্বাস করেন আমি কিন্তু চা খাই না, কিন্তু আমার চা নিয়ে সাথে ভাজা পোড়া নিয়ে ওদের ঝগড়াটা যদি উপভোগ করতে পারতাম আমার যে কি যে ভালো লাগতো। ভালোই লাগে আসলে এদের ঝগড়া। এখন যদি আমার বোন থাকতো তাহলে যে আমরা এগুলো নিয়ে কি যে মজা নিতাম। এদের ঝগড়ার কারণে আগে আমি একটা পক্ষ নিতাম, এবারে আর আমি কোনো পক্ষ নিচ্ছি না। যাই হোক, পরোটা বানানোতে চলে আসি। প্রথমে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর আমি দিয়েছি লবণ, চিনি আর তেল। সবকিছু ভালোভাবে মেশানোর পর তারপর পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলাকে বেলে নিয়েছি আর গরম তেলে ভেজে নিয়েছি। সত্যি অনেক মজা। আর আমি ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারি না, আমার অনেক লজ্জা লাগে। আসলে নিজে নিজে কি কথা বলবো সেটা তো আমি জানি না। লাস্ট পর্যন্ত আমি কি কথা বলতেছি সেটাই দেখেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।